আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আরিফা আফরিন। শুরুতে সংবাদ শিরোনাম। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে আবারও প্রাণ ফিরে পাচ্ছে বাংলাদেশের পোশাক খাত। আধুনিক প্রযুক্তির দুটি জাহাজ যুক্ত হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে। চট্টগ্রামের সীতাকুণ্ড লালানগর এলাকার গুরুত্বপূর্ণ লবণাক্ত সি সড়কের বেহাল অবস্থা। দূর পাহাড় আর নীল জলরাশির টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন রাঙামাটিতে। এবং চট্টগ্রামে প্রথমবারের মতো টি-20 আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে আবারও প্রাণ ফিরে পাচ্ছে বাংলাদেশের পোশাক খাত। যুক্তরাষ্ট্র শুল্ক কমানোয় চট্টগ্রামের কারখানায় বাড়ছে অর্ডার, ফিরছে কর্মচাঞ্চল্য, যার ফলে আশাবাদী উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন সোহেল মাহমুদ। চট্টগ্রামের গার্মেন্টসে আবারও বায়ারদের উপস্থিতি। দীর্ঘ হতাশার পর উদ্যোক্তাদের চোখে এখন যেন নতুন সম্ভাবনার ছবি। প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে পোশাক রপ্তানিতে বাংলাদেশ দীর্ঘদিন এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রে 35% শুল্ক আরোপের পর প্রতিযোগিতায় এগিয়ে যায় পার্শ্ববর্তী দেশ। ফলে হতাশা নেমে আসে বাংলাদেশের পোশাক খাত শিল্পে। এখন শুল্কের চাপ কমে আসায় ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে দেশের পোশাক খাত। পরবর্তীতে এটাকে 35% করবো। 35% করার পর তো পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছিলাম যে বাইরেও বুঝতে পারছিল না যে কত হবে, এটা কত দিয়ে কস্টিং হবে। তার 35% দিয়ে আসলে কোনো পণ্যই তো ফিজিবল হবে না। তারপরও আমরা অপেক্ষায় ছিলাম কি হয়। এখন 20% যেটা করা হয়েছে সেটাও একটা বেশি, বাট আমাদের প্রতিদ্বন্দ্বী যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সমান সমান এখন অনেকটা। সুতরাং এখানে লেভেল প্লেইং ফিল্ড অনেকটা হয়ে গেছে। সুতরাং এখন আমরা কিছুটা সংখ্যামুক্ত, যাই হবে সবার একসাথে হবে, এবং আমরা আমাদের এখানে অর্ডার আসা বন্ধ হওয়ার যে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছিল সেটা কেটে গেল। বায়ারদের আনাগোনা বাড়ায় ব্যস্ততা বেড়েছে কারখানাগুলোতে, পুরোদমে চলছে উৎপাদন। অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপ পোশাক খাতে ফিরিয়ে এনেছে নতুন আশার সঞ্চার, এমনটাই ধারণা করছেন বিজিএমইএ নেতারা। আলহামদুলিল্লাহ, আমাদের সরকার যেভাবে হোক একটা ভালো নেগোসিয়েশন করে আমাদের সেক্টরের জন্য হোক, দেশের জন্য একটা ভালো একটা সুবিধাজনক স্থানে এনেছে, যেটা হচ্ছে আমাদের কম্পিটিটর কান্ট্রিগুলোর সাথে আমাদের একটা সামঞ্জস্যপূর্ণ একটা পার্সেন্টেজ, সমান হারে পার্সেন্টেজ। এবং একটা দিক ভালো দেখছি, সেটা হচ্ছে যে ইন্ডিয়া আমাদের নতুন করে কম্পিটিশনের মধ্যে আসতেছে আমাদের সাথে। ওদের কিন্তু আমাদের থেকে বেশি, প্লাস চায়নাতে আমাদের থেকে অনেক গুণ বেশি। ওই দিক দিয়ে অর্ডারগুলো কিন্তু এখন আমরা পাবো। যুক্তরাষ্ট্রে রপ্তানির আয়ের প্রায় 90% আসে তৈরি পোশাক খাত থেকে। ফলে তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা লাগলে এর প্রভাব পড়ে দেশের পুরো অর্থনীতিতে। সোহেল মাহমুদ, বাংলা টিভি, চট্টগ্রাম। আধুনিক প্রযুক্তির দুটি জাহাজ যুক্ত হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে। যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির কাছ থেকে নিজস্ব অর্থায়নে কিনছে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বিএসসির বহরে যুক্ত হবে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই জাহাজগুলো। এছাড়াও পাইপলাইনে রয়েছে আরও 7টি জাহাজ। বিস্তারিত জানাচ্ছেন সুমন চক্রবর্তী। সমুদ্র বাণিজ্যে নিজেদের অবস্থান আরো সুসংহত করতে প্রায় 936 কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্রের হেলেনিক ডাই ব্লাঙ্ক ভেঞ্চার্স এলএলসি থেকে দুটি ব্লাঙ্ক ক্যারিয়ার জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হলেও জাহাজ দুটি নির্মাণ করা হচ্ছে চীনের একটি বিখ্যাত শিপইয়ার্ডে। আপনারা জানেন যে অ্যাজ পার এগ্রিমেন্ট অনুসারে আমাদের প্রথম জাহাজটা ডেলিভারি হবে সেপ্টেম্বরের লাস্ট উইক, এবং লেটেস্ট সেটা তো অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত যাবে। সেকেন্ড জাহাজটা ডেলিভারি হবে নভেম্বরের লাস্ট উইক। আধুনিক কারিগরি বৈশিষ্ট্য ও পরিবেশ বান্ধব প্রযুক্তি সমৃদ্ধ এই দুটি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা বাড়বে প্রায় 1,20,000 টন। চলতি বছরের মধ্যে বিএসসির জন্য আরো 3টি জাহাজ কেনার অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি G2G পদ্ধতিতে চীন থেকে কেনা হচ্ছে আরো 4টি জাহাজ। এছাড়াও দক্ষিণ কোরিয়া থেকে 6টি জাহাজ কেনার পরিকল্পনার প্রাথমিক অনুমোদন দিয়েছে বিএসসির বোর্ড।
এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড ইকোনমাইজিং ফুয়েল কনজাম্পশন, এই তিন ক্ষেত্রে একটা বাংলাদেশের প্রেক্ষাপটে উদাহরণ হয়ে থাকবে। পৃথিবীতে কোনো পোর্ট এই জাহাজকে আমাদের কোনো রেস্ট্রিকশন দিতে পারবে না। শুধু তাই না, ডুয়েল পোর্টের যে ডুয়েল ফিউয়েলের যে প্রভিশন, সেটা তো এটা রাখা আছে, এটাকে যেন আমরা ইন্টিগ্রেট করতে পারি। সব মিলিয়ে আগামী 2 বছরের মধ্যে বিএসসির বহরে যুক্ত হতে পারে আরো 15টি নতুন জাহাজ, যা বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে সুমন চক্রবর্তী, বাংলা টিভি। চট্টগ্রামের সীতাকুণ্ড লালানগর এলাকার গুরুত্বপূর্ণ লবণাক্ত সি সড়কের বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। সড়ক জুড়ে অসংখ্য গর্ত, ভাঙাচোরা অংশ এবং জলাবদ্ধতা দেখা দেওয়ায় এই সড়ক এখন পরিত্যক্ত হওয়ার পথে। সীতাকুণ্ড থেকে সড়কটির আদ্যপান্ত নিয়ে রিপোর্ট করেছেন নওশিন আল মাহমুদ, জানাচ্ছেন সুমন চক্রবর্তী। প্রায় 20,000 মানুষের চলাচল নির্ভরশীল সড়কটি প্রায় এখন অচল হয়ে পড়েছে। ভাঙাচোরা এই সড়কের উপর দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী এবং কৃষকদের যাতায়াত করতে হয়। রাস্তার দুরবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কলেজ, মাদ্রাসার সকল ছাত্র ছাত্রী, রোগী সকলেরই দুর্ভোগ পথ হচ্ছে। এই নবলক্ষ্মী রোড ভেঙে গেছে। পাহাড়ি বন্যা এসে দীর্ঘ 7-8 বছর ধরে এই রাস্তা সংস্কার এবং কাজ হয়নি। না হওয়ার কারণে এই রাস্তাটা ভেঙে গেছে, চলাচলের পুরো অনুপযোগী। তবে বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে স্কুলগামী শিক্ষার্থী এবং কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, পাকা সড়ক না থাকায় ক্ষেত থেকে উৎপাদিত ফলমূল, সবজি ও অন্যান্য কৃষি পণ্য সময় মতো বাজারে পৌঁছানো যাচ্ছে না। 1000 হেক্টর জমি ফসলগুলো নষ্ট হয়ে যায় প্রতি বছরে। তো এখানে আমন সিজন, সেজন্য অতিরিক্ত পানির কারণে আমন ধান লাগাই দেরিতে এবং মেডিকেল যাইতে এসে হানি আমরা অনেক কষ্ট করতেছি। আমরা সরকারের কাছে রাস্তাগুলো মারামত করার জন্য, পাশে যেটাও রাস্তা, গাড়ির জন্য রাস্তা যেহেতু কাদা ভাঙা, পানির সব আমাদের গায়ে ওঠে। এতে একদিকে যেমন পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে মিলছে না ন্যায্য দাম, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে সড়ক মেরামতের দাবি জানিয়ে আসলেও মিলছে না কোনো কার্যকর পদক্ষেপ। প্রশাসনের নজরদারির অভাবে সড়কটির অবস্থা দিন দিন আরো নাজুক হয়ে উঠেছে। ইতিমধ্যে সিরোটের কারণে জনগণের দুর্ভোগের বিষয়টি অবগত হয়েছে। সড়কটি যান চলাচল পুনরায় সচল করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সীতাকুণ্ড উপজেলা প্রকৌশলী। সিরোড সড়কটি আমাদের একটা ইউনিয়ন তালিকাভুক্ত ইউনিয়ন সড়ক। সড়কটির দৈর্ঘ্য 5.5 কিলোমিটার প্রায়। সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করার কারণে বিভিন্ন জায়গায় এটা খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে সড়কে একটা চেইনেজে ওয়াশ আউট হয়ে গেছে। আমরা এটা অবহিত হয়েছি, আমরা ওটা খুব দ্রুতভাবে সংযোগটা সম্পন্ন করবো ইনশাল্লাহ। সড়কটির বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে জনজীবনের পাশাপাশি এই অঞ্চলের কৃষি, অর্থনীতি ও মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। সুমন চক্রবর্তী, বাংলা টিভি। দূর পাহাড় আর নীল জলরাশির টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন রাঙামাটিতে। কাপ্তাই হ্রদে নৌভ্রমণ, শুভলং ঝর্ণার শীতল ধারা আর ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতু সবকিছুই মুগ্ধ করে সবাইকে। তবে সম্প্রতি রাঙামাটির পর্যটন খাত নানা সংকটে পড়েছে। নিরাপত্তা ঘাটতি, অবকাঠামোর দুর্বলতা এবং প্রাকৃতিক দুর্যোগে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা। রাঙামাটির প্রতিনিধি সোহরাওয়ার্দী সাব্বিরের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন হুমায়ুন কবির হিরো। রাঙ্গামাটির পর্যটনের মূল আকর্ষণ ঝুলন্ত সেতু। পাহাড়ের রানী নামে পরিচিত এই জেলায় বর্ষা এলেই প্রতি বছর সেতুটি তলিয়ে যায় পানিতে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সুরক্ষার স্বার্থে সেতুতে প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এতে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা। রাঙামাটিতে পর্যটক ঝুলন্ত ব্রিজ দেখার জন্য তো আসার পর দেখতেছি যে এখানে পানি উঠে গেছে ব্রিজে। তো এটা খুব হতাশাজনক, এত আশা নিয়ে আসছি এটা দেখার জন্য, এখন এখানে পানি, ঝুলন্ত ব্রিজে পানি, এটা খুবই হতাশাজনক। আসলে সরকারের এটা নিয়ে একটা উদ্যোগ নেওয়া দরকার, মানে এটা উদ্যোগ নিলে সবার জন্যই ভালো। শুধু পর্যটকরাই নয়, খুব যাচ্ছেন স্থানীয়রাও।
তারা বলছেন এই সমস্যা বছরের পর বছর ধরে চললেও সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে নীরব। এই অবস্থায় পর্যটনের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। পর্যটক না থাকায় ক্ষতির মুখে পড়ছে ছোট বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। কাপ্তায় দীর্ঘদিন ফলে কাপ্তায় লেক ব্রিজিং না হওয়ার ফলে এই পর্যাপ্ত পানি বেশি ধরে থাকার কারণে এই ঝুলন্ত ব্রিজে যে পানি উঠে যায়। তো আমরা চাই, এটা তো কত শুনে যেন আমাদের হয়েছিল, অনেক বছর হয়ে গেছে, এখন সময় এসেছে এই যে ব্রিজটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার। পর্যটন ও স্থানীয়দের দাবি ঝুলন্ত সেতুর টেকসই সংস্কার, আধুনিক সুযোগ সুবিধা এবং পর্যটন বান্ধব ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। রাঙ্গামাটির পর্যটনের ভবিষ্যৎ এখন নির্ভর করছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর বাস্তবমুখী পদক্ষেপের উপর। রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন বলছেন নতুন ব্রিজের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রস্তাবনা বাস্তবায়ন হলে এই সমস্যার সমাধান হবে বলে বলছেন তারা। আমাদের পর্যটন কর্তৃপক্ষ পার্বত্য উন্নয়ন বোর্ডে একটি লেটার দিয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ যদি আধুনিক নতুন ব্রিজ নির্মাণের প্রকল্প করবে, আশা রাখি আমরা আবার একটা নতুন আধুনিক ঝুলন্ত ব্রিজ পাব। পর্যটন শুধু সৌন্দর্য উপভোগ নয়, এটি একটি অর্থনৈতিক সম্ভাবনাও। ঝুলন্ত সেতুর মতো প্রধান আকর্ষণ যদি প্রতি বছরই অকার্যকর থাকে, তাহলে পর্যটনের বিকাশ শুধু সম্ভাবনাতেই সীমাবদ্ধ থাকবে, এমনটাই মত সচেতন মহলের। হুমায়ুন কবির হিরো, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রামে প্রথমবারের মতো টি-20 আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক কিংবা রিয়াদ সবাই স্কুলের মাঠেই লুকিয়ে আছে। আমাদের দায়িত্ব হলো সেই প্রতিভাগুলো খুঁজে বের করে সঠিকভাবে গড়ে তোলা। আরো জানাচ্ছেন সুমন চক্রবর্তী। চট্টগ্রাম বিভাগের 11টি জেলা দলকে নিয়ে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুধু ক্রিকেটার নয়, দেশ জুড়ে ক্রিকেট ভক্ত তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন হয়, মানুষ পিক করে রাইট পারসন, এটা অনেক কিছু নিজের কন্ট্রোলের বাইরে। আমার ব্যক্তিগত যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে দেখেন, আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার একটা পার্মানেন্ট সব কিছু ছিল, আমি ছেড়ে দিয়ে এসেছি ফর দ্য কান্ট্রি। সে কাজটা করার জন্য যতদিন করা সম্ভব করলাম, পরবর্তীতে সেটা আমার হাত নেই। যেন আমি এবং ফাহিম ভাই আমরা দুজনই হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাউন্সিলর। এটা অনেক কিছুর উপরে নির্ভর করছে। প্রথমে তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আমাকে বিশেষ করে কাউন্সিলর করতে হয় প্রথমে, তারপরে একটা বোর্ড আসবে, সেই বোর্ডের লোক সবাই যারা ডিরেক্টররা থাকবে তারা সবাই মিলে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে। সো এটা অনেক দূরের কথা। তো এই মুহূর্তে যেটা আমার যে কাজ সেটা আমি চট্টগ্রাম বিভাগের জেলাগুলো থেকে নতুন ক্রিকেটার বের করাই মূল লক্ষ্য উল্লেখ করে আয়োজক কমিটি বলেন, ক্রিকেটারদের সুযোগ সুবিধা কোনো ঘাটতি থাকবে না। জাতীয় লিগে যেরকম ব্যবস্থা থাকে এই প্রতিযোগিতাতেও সেটি নিশ্চিত করা হবে। এই বিভাগে এটা দারুণভাবে হবে, কোনো কোনো বিভাগে অত ভালোভাবে হবে না, কারণ হয়তো তাদের রিসোর্স কম আছে কিংবা সেখানে উদ্যোগের অভাব আছে, এমন হতে পারে। কিন্তু বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন কিন্তু আসবে। এরা এত সুন্দরভাবে করতে পারছে, তোমরা এত পারছো না কেন? সো ওই প্রেশারটা কিন্তু থাকবেই। একজনকে দায়িত্ব দেওয়া হলো, এখন যদি অনেস্টি যদি না থাকে তাহলে পুরো সিস্টেমটা কিন্তু লস করবে। তো এরকম করা উচিত না। প্লাস এখন কিন্তু আমরা যেভাবে মনিটর করছি এবং বুলবুলের যে প্ল্যান আছে ফিউচারে, কিন্তু যেমন আগে আমরা কি আমাদের একটা রুটিনভাবে আমরা করতাম, এই মাসে টুর্নামেন্ট হবে, এই মাসে বিসিএল হবে, এই মাসে ওইভাবে হয়ে যাচ্ছে। তো ফিডব্যাক কি, আমরা কি পেয়েছি, এটার কিন্তু দায়িত্ব কিন্তু যারা নিয়েছিল ওদের থেকে কিন্তু আমরা নিতাম না, বাট এখন এটা চালু হয়েছে। টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে একটি করে দল অংশগ্রহণ করছে। প্রতিদিন 2টি করে খেলা অনুষ্ঠিত হবে। 8ই সেপ্টেম্বর সেরা 4 দলের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং 9ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সুমন চক্রবর্তী, বাংলা টিভি, নিউজ ডেস্ক। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে নগরীর দক্ষিণ সুলভবহর চাইল্ড গার্ডেন টিউটোরিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে সামগ্রীগুলো বিতরণ করা হয়।
শাহজি চিশতি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। বক্তব্য রাখেন মোহাম্মদ বেলাল সহ অন্যান্যরা। শেষ পর্ব চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে আবারও প্রাণ ফিরে পাচ্ছে বাংলাদেশের পোশাক খাত। আধুনিক প্রযুক্তির দুটি জাহাজ যুক্ত হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে। চট্টগ্রামের সীতাকুণ্ড লালানগর এলাকার গুরুত্বপূর্ণ লবণাক্ত সি সড়কের বেহাল অবস্থা। দূর পাহাড় আর নীল জলরাশির টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন রাঙামাটিতে। এবং চট্টগ্রামে প্রথমবারের মতো টি-20 আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দর্শক, এই ছিল চট্টগ্রাম সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।